এবার সে ক্রেডিট কার্ডে যদি উল্টোপাল্টা কাজ হয় তাহলে তো ফ্রিজ হবেই। 15 বছর বকলমে সরকার চালানোর পর দুটো অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড ফ্রিজ করে অভিষেক ব্যানার্জির আমেরিকা যাত্রা আটকানো যাবে, এটা আমার মনে হয় না। এটা যারা বিশ্বাস করে তারা মূর্খের স্বর্গে বাস করছে। তার কাছে যা টাকা আছে তিনি আগামী তার 7 প্রজন্ম আমেরিকায় থাকতে পারে। যে আপনি যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হন বা আপনি যদি কোনো রাজ্যের বড় মন্ত্রী হন, তাহলে কি আপনি ছাড় পেয়ে যাবেন একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ভেতরে ঢুকে তাদের তদন্ত বিঘ্ন করে এভিডেন্স ছিনিয়ে নিয়ে আসা? মানে আমি আপনি গেলে তো পেটাতে পেটাতে জেলে নিয়ে যাবে। রাখে না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকজনের বাড়ির থেকে বেরিয়ে প্রেসের সামনে নিজে বলেছিলেন আমি কেড়ে নিয়ে চলে এলাম। তো এর মধ্যে তো আর লুকা ঢাকার কিছু ব্যাপার নেই। বিদেশ যাবে, এত কাঠখড় পুড়িয়ে বিদেশ যাচ্ছে, বিদেশ যাবে না? তো সেখানে তিনি যাচ্ছেন সেজে গুজে, দাড়ি কেটে, পাট করে চুল আঁচড়ে, তারপরে আবার 6টার সময় তিনি বেরিয়ে চলে আসছেন। তদন্তকারী সংস্থারা জানেন ওনারা কি করছেন। যদি সুমিত রায় গ্রেফতার না হয় বা সুমিত রায়ের সাঙ্গপাঙ্গ বা তার মালিকের বিরুদ্ধে যদি বসের বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তো বলতে হবে বাংলায় 15 বছর কোনো দুর্নীতি হয়। এই 49 বছরের শাসনে যা হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা 3 মাসে ঠিক করা কারুর পক্ষে সম্ভব নয়। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ্যারি পটার নয়, বা বিজেপির সরকার তারা পিসি সরকারের সরকার নয় যে একটা জাদুর ছড়ি ঘোরাবে আর সব হয়ে যাবে, হতে পারে না। ভালো তৃণমূল মানে 7 খুন মাফ, এটা হতে পারে কি? আমি জানি না প্রাক্তন মেয়রের কি রোল আছে এর মধ্যে, আমি সেটা বলতে পারবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়া, অ্যাকাউন্ট তো ফ্রিজ হয়েই গেছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে এইচডিএফসি ক্রেডিট কার্ড সেটাও নাকি ফ্রিজ হয়ে গেছে। দেখুন পুরোটাই যাওয়া কি বন্ধ? দেখুন পুরোটাই বিচারাধীন ব্যাপার। এটা নিয়ে তো বাকি কথা এইচডিএফসি ব্যাংক কোর্টকে জানাবে, সেটা নিয়ে তো আমরা জানি না। তার কোথায় টাকা রাখা আছে, তার কটা ক্রেডিট কার্ড আছে ইত্যাদি জানি না। কিন্তু 15 বছর ক্ষমতায় থাকার পর, 15 বছর বকলমে সরকার চালানোর পর দুটো অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড ফ্রিজ করে অভিষেক ব্যানার্জির আমেরিকা যাত্রা আটকানো যাবে, এটা আমার মনে হয় না। এটা যারা বিশ্বাস করে তারা মূর্খের স্বর্গে বাস করছে। তার কাছে যা টাকা আছে তিনি আগামী তার 7 প্রজন্ম আমেরিকায় থাকতে পারে। তো এইসব বোকা বোকা কথা বলে লাভ নেই। বাকি এই এইচডিএফসির অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড নিয়ে যে নাটকটা চলছে, সেটা আমরা কোর্টে দেখবো। এখন তো তৃণমূল কংগ্রেস মোটামুটি হাইকোর্টে একটা তাঁবু খাটিয়েই বসে আছে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার হাইকোর্টেই করছে। তো বাকি হাইকোর্ট দেখি কি ডিসিশন দেয়। কিন্তু কিসের ভিত্তিতে তাহলে তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে সেটার জন্য তড়িঘড়ি শুনানি আজকে বুধবার, আজকে শুনানি? মানে সেটা তো দেখুন আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কিছু একটা কারণ তো নিশ্চয়ই আছে যে ওনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। এবার সেই কারণটা কি সেটা ব্যাংক, আমি যা খবরের কাগজে দেখলাম বা সংবাদ মাধ্যমে দেখলাম যে এইচডিএফসিও কোর্টে গেছিল, তারা তাদের ব্যাখ্যা দিয়েছে। তারা তাদের কথা জানাবে কোর্টকে যে কেন তারা ফ্রিজ করেছেন, কার অর্ডারে ফ্রিজ করেছেন, কিসের ভিত্তিতে ফ্রিজ করেছেন, তারপর কোর্ট রায় দেবে। ক্রেডিট কার্ডটা ফ্রিজ। এবার সে ক্রেডিট কার্ডে যদি উল্টোপাল্টা কাজ হয় তাহলে তো ফ্রিজ হবেই। ক্রেডিট কার্ডে কি কেনা হয়েছে সেটা তো দেখতে হবে, সেটা তো আমরা জানি না। বিদেশ যাওয়া কি ফাইনালি হলো তাহলে, বা হচ্ছে? না হবে, বিদেশ যাবে, বিদেশ যাবে। এত কাঠখড় পুড়িয়ে বিদেশ যাচ্ছে, বিদেশ যাবে না? বিদেশ যাবে। এবার সেটা কোনো মানে পাবলিক এয়ারলাইন্সে বিজনেস ক্লাসে যাবে না চার্টার্ড প্লেনে যাবে 20টা সুটকেস নিয়ে, সেটা দেখা বাকি। এই আপনাদের এগুলো তো সব আই ওয়াশ, সবের লোকের চোখে একটা পর্দা ফেলে দেওয়া হচ্ছে। অভিষেক ব্যানার্জির অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড আটকে দিয়েছে বলে উনি আমেরিকা যাবেন না, এগুলো বোকা বোকা কথা। আমি তো বলছি উনি চাইলে ওনার 7 প্রজন্ম আমেরিকায় থাকতে পারে গিয়ে, যাওয়ার বাচ্চাদের মতো কথা। সুমিত রায় তিনিও আজকে জমির যে দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় হাইকোর্ট দ্বারস্থ, এবং বারংবার আমরা 5 থেকে 6 বার দেখছি সুমিত রায় তিনি ভবানী ভবনে যাচ্ছেন আসছেন। গ্রেফতার কি আদৌ হবেন সুমিত রায়? যারা তদন্ত করছে বলতে পারবো। আমরা যারা সাধারণ জনতা তারা দেখছি যে আজকেও মনে হয় ওনাকে ডাকা হয়েছে। তো আজকে মনে হয় 13তম না 14তম দিন তাকে ডাকা হয়েছে। এতগুলো মামলা তার উপরে যতগুলো মামলা আছে, মানে আমার আপনার মতো বা আপনার দর্শকদের মতো সাধারণ মানুষ হলে এতক্ষণে তিহার জেলে চলে যেতাম, ঠিক আছে? তো সেখানে তিনি যাচ্ছেন সেজে গুজে, দাড়ি কেটে, পাট করে চুল আঁচড়ে, তারপরে আবার 6টার সময় তিনি বেরিয়ে চলে আসছেন। তদন্তকারী সংস্থারা জানেন ওনারা কি করছেন। কিন্তু আমি আবারও আপনার চ্যানেলে আগেও বলেছি, এখনো বলছি, যদি সুমিত রায় গ্রেফতার না হয় বা সুমিত রায়ের সাঙ্গপাঙ্গ বা তার মালিকের বিরুদ্ধে যদি বসের বিরুদ্ধে যদি কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তো বলতে হবে বাংলায় 15 বছর কোনো দুর্নীতি হয়।
কারণ দার্জিলিং থেকে ডায়মন্ড হারবার যত দুর্নীতি হয়েছে সেখানে তো সুমিত রায় তার বসের নামই জড়াচ্ছে। এবার তাদের বিরুদ্ধে যদি কোনো কঠোর ব্যবস্থা না হয় তাহলে আমরা সবাই বোকা, আমরা সবাই বোকা, বাংলায় কোনো দুর্নীতিই হয়নি, মিথ্যে কথা সব। মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল ছিনতাই করে নিয়ে কার্যত চলে গেছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মেনকা গুরুস্বামী তিনি বলছেন যে রাজ্যে সরকার বদল হয়েছে, সিবিআই এর তদন্ত করতেই পারে। যে মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই কে নিয়ে এত মন্তব্য করতেন, হঠাৎ করে তার দল বদল। এটা তো আমিও দেখেছি যে কোর্টে বলা হয়েছে, আমার মনে হয় সিবিআই তদন্ত হওয়া উচিত। এবার রাজ্য সরকার, আমি সেখানে সলিসিটর জেনারেলও বলেছেন যে কোর্ট সিবিআই অর্ডার দিক, কারণ রাজ্য সরকার যদি সিবিআই অর্ডার দেয় তাহলে আবার ওই প্রতিহিংসার রাজনীতির গল্প ফেঁদে বসবে কালীঘাট তৃণমূল কংগ্রেস, বলবে এই তো সরকার বদলেছে তাই প্রতিহিংসা রাজনীতি করছে। সেই জন্য সরকার পক্ষ বলেছে মহামান্য সুপ্রিম কোর্টকে অর্ডারটা দিতে, আর আমার মনে হয় সিবিআই তদন্ত হওয়া উচিত। বাট এখানে তদন্তটা কি করবেন? ইডি সেই সময় আইপ্যাক তৃণমূল কংগ্রেস চালাচ্ছিল, আইপ্যাক টিকিট বিক্রি করছিল, সবাই জানে, এটার মধ্যে লুকাচুরি কোনো ব্যাপার নেই। আইপ্যাকের বাড়িতে এবং অফিসে ইডি তদন্ত করতে গেছে, সেই তদন্তের মধ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী ঢুকে গিয়ে হাত থেকে ফোন, ল্যাপটপ আর ফাইল ছিনিয়ে নেয়, এবং এক্সট্রা একটা গাড়িতে এসে ওই গোদরেজ ওয়াটার সাইড থেকে ফাইল তোলা হয়েছিল, আর প্রতিজনের বাড়িতে উনি ইডির তদন্তের মাঝখানে ঢুকে ইডির অফিসারের হাত থেকে তিনি ফোন, মোবাইল আর ফাইল ছিনিয়ে নেন। আর সেটা ঋজু দত্তের বলার অপেক্ষা রাখে না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিজনের বাড়ির থেকে বেরিয়ে প্রেসের সামনে নিজে বলেছিলেন আমি কেড়ে নিয়ে চলে এলাম। তো এর মধ্যে তো আর লুকা ঢাকার কিছু ব্যাপার নেই। এবার সিবিআই তদন্ত করে দেখবে এটা, এবার আইনের মারপ্যাচে কি হবে সেটা দেখার জন্য আমরা সবাই বসে আছি। আগামী শুনানি তো 2রা সেপ্টেম্বর, দেখা যাক কি হয়। কিন্তু যে প্রশ্নটা বারংবার উঠছে, আপনি সে সময় কোথায় ছিলেন যখন এই ফাইল ছিনতাইয়ের প্রসঙ্গটা উঠছে? বা আমরা 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 তখন টিভিতে বসে দেখছি, অবাক লাগেনি বিষয়টা? মানে সাধারণ মানে স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে তো কোনোদিন এটা আগে হয়নি যে একটা ইডি বা সিবিআই এর তদন্তের মাঝখানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকে জোর করে ফাইল, মোবাইল আর ল্যাপটপ কেড়ে নিয়ে বেরিয়ে এলেন। স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি। এবার আমার প্রশ্ন, যেটা মহামান্য আদালতের কাছে বা সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, যে আপনি যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হন বা আপনি যদি কোনো রাজ্যের বড় মন্ত্রী হন, তাহলে কি আপনি ছাড় পেয়ে যাবেন একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ভেতরে ঢুকে তাদের তদন্ত বিঘ্ন করে এভিডেন্স ছিনিয়ে নিয়ে আসা? মানে আপনি গেলে তো পেটাতে পেটাতে জেলে নিয়ে যাবে। এবং আমার প্রশ্ন সিবিআই এর কাছেও, যে সিবিআই সেই মুহূর্তে এফআইআর করলো না কেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? সেই মুহূর্তে তো এফআইআর করা উচিত ছিল। হাইকোর্ট দ্বারস্থ হয়েছিল, সেই মুহূর্তে এফআইআর করা উচিত ছিল তো। কারণ ইডির অফিসারগুলোকেও তো হেনস্থা করা হয়েছিল যখন বেরোচ্ছিল, তৃণমূলের গুন্ডা বাহিনী তো তাদের গাড়ি ঘেরাও করে গাড়ির উপরে হামলাও চালিয়েছিল। ফাইলে কি ছিল বলে ধারণা? অনেকে অনেক রকম মন্তব্য করেন, অনেকে অনেক কয়লা হতেই পারে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার প্রার্থী তালিকা ছিল, স্ট্র্যাটেজি ছিল, প্রার্থী তালিকা ছিল। আবার অনেকে বলছে সারা বাংলার থেকে কয়লা, বালি, স্টোন চিপস, ডোলোমাইট, চার্টার প্লেনের টাকা, গরু, কত কি বলবো, গাছ কাটার টাকা, সবকিছুর হিসেব ছিল। এবার সত্যি মিথ্যে তো তদন্তকারী সংস্থা জানে, আইপ্যাক জানে, আর মমতা বন্দ্যোপাধ্যায় জানে। আপনার সাথে প্রতীক জৈনের কখনো কথা হয়েছিল? বা বহুবার কথা হয়েছে, আমার সাথে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। মে মাস 2রা মে অবধি যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। তারাই তো আমাদের দলের স্ট্র্যাটেজি করত, এবং আমি দলের জাতীয় মুখপাত্র হিসেবে এবং দলের সম্ভাব্য একজন প্রার্থী হিসেবে বিধানসভায় আমার সাথে তো বহুবার আলোচনা হয়েছে তার অফিসে গোদরেজ ওয়াটার সাইডে। এটা তো মিথ্যে কথা বলার কোনো জায়গা নেই। যতজন বিধায়ক হয়েছেন, যতজন ব্লক সভাপতি ছিলেন, সবার সাথেই তো হয়েছে। এটা রাগঢাকের কোনো জায়গা নেই এখানে। আপনি মনে করছেন যে প্রতীক জৈনের বাড়িতে গেছিলেন এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা এই যে তার ফাইল ছিনতাই করে নিয়ে চলে গেল, এমন কি বিস্ফোরক জিনিসপত্র তার সাথে নিশ্চয়ই কিছু ছিল? কারণ প্রতীক বাবু তো মিডিয়ার সামনেই আছে, তিনি তো স্বঘোষিত যুবরাজের গাড়িতে ঘুরতেন। তো এবার যুবরাজ তার কাছে কি গোপন নথি লুকিয়ে রেখেছিলেন সেটা তো তিনি বলতে পারবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, না মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা তো আমাদের সুমিত রায়, অবশ্যই। আমি তো আপনার চ্যানেলেই বারবার বলছি, সুমিত রায়কে কাস্টাডিতে নিয়ে জেরা করলে প্যান্ডোরার বক্স খুলে যাবে। আজকে তো কোর্টে যখন সুমিত রায়ের আইনজীবী তার শালবনী মামলায় অ্যান্টিসিপেটরি বেল চেয়েছে, সেখানে তো সরকার পক্ষ বলেছে যে তিনি পুলিশের তদন্তে সহযোগিতা করছেন না, তারা তো কাস্টাডি চাইছেন। তো আগামী দিনে কোর্ট কি বলবে সেটার দিকে সবাই তাকিয়ে আছে।
সুমিত রায়কে যদি কাস্টাডিতে নিয়ে জেরা করা যায়, আমি এখনো মনে করি প্যান্ডোরার বক্স খুলে। কি করে হবে? সইজাল কাণ্ডে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মেয়ে আছে দেখুন, সইজাল কাণ্ডটা খুব একটা কিছু ব্যাপার নয়, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজের হাতে সইজাল না করে থাকে, তার মধ্যে টেনাস ব্যাপার কিছু কিন্তু খুব একটা বড় ব্যাপার না। কেউ একজন হয়তো তার অফিসের কোনো কর্মী 3টে বিধায়কের নাম জাল করে সই করবে, সেটা আপনি অভিষেক ব্যানার্জিকে নিয়ে কি মন্তব্য? হ্যাঁ, ওনার প্যাডে চিঠিটা গেছে, হয়তো কিছু একটা করতে পারেন, বাট সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে সেবাশ্রয়ের দেখুন না কি অভিযোগ জমা পড়ছে। ইডি, সিবিআই এখনো কয়লার তদন্ত করছে, গরুর তদন্ত করছে, বালির তদন্ত করছে, পাথরের তদন্ত হচ্ছে। বীরভূমের কেষ্টমণ্ডল, অনুব্রত মণ্ডল, তিনি তো মিডিয়ার সামনে সেদিন বলেছেন যে সরকারি কোষাগার থেকে প্রতিদিনের প্রায় 30 কোটি টাকা ফাঁকি হতো। তো এত অভিযোগ থাকা সত্ত্বেও আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করব? তদন্ত করবে তদন্তকারী শেষ সংস্থা। প্রশ্ন দাদা, এই যে আজকে মির্জা গালিব স্ট্রিটে যে আগুনটা লাগলো, অনেকের মৃত্যু হয়েছে, এখন অনেকের প্রসঙ্গ, তাদের অভিযোগ যে তৃণমূল সরকার জিনিসটাকে খোপড়া করে চলে গেছে। আবার কেউ কেউ বলছে যে বিজেপি 3 মাসেও কি তাদের খুঁত ধরতে পারলো না। কি বলবো? দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলি, 34 বছরের বাম শাসন, তারপরে 14 বছর 15 বছরের তৃণমূল শাসন, এই 49 বছরের শাসনে যা হয়েছে পশ্চিমবঙ্গে, সেটা 3 মাসে ঠিক করা কারুর পক্ষে সম্ভব নয়। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হ্যারি পটার নয়, বা বিজেপির সরকার তারা পিসি সরকারের সরকার নয় যে একটা জাদুর ছড়ি ঘোরাবে আর সব হয়ে যাবে, হতে পারে না। কিন্তু যেহেতু নতুন সরকার এসছে, পরিবর্তনের সরকার এসছে, কিছু দুর্ঘটনা, কিছু অঘটন ঘটলে দায়িত্ব তাদের ঘাড়ে গিয়েই বর্তাবে। এই তারাপীঠের ঘটনা, মির্জা গালিব স্ট্রিটের ঘটনা, এগুলো চোখে আঙুল দিয়ে বর্তমান সরকারকে দেখিয়ে দিচ্ছে যে কতটা ফাঁক আছে। সাধারণ মানুষের জীবন একটা পাতলা সুতো দিয়ে ঝুলছে। আমার মনে হয় এগুলোর থেকে বর্তমান সরকার শিক্ষা নিয়ে আরো দৃঢ় পদক্ষেপ নেবে। ফায়ার থেকে শুরু করে, কেএমসি থেকে শুরু করে, সিএসসি থেকে শুরু করে সবাইকে টেনে এনে বসে সমগ্র বাংলার একটা সার্ভে করতে হবে। আর যেখানেই লাইসেন্স ফেল আছে, যেখানেই এইসব বেসরকারি প্রতিষ্ঠান, যেখানে সাধারণ মানুষ গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকে, সেখানে যদি কোনো মানুষের জীবনের ঝুঁকি থাকে, অবিলম্বে তাদের দরজায় তালা লাগাতে হবে। কিন্তু সেটা একদিনে সম্ভব না, আস্তে আস্তে হবে, আমার দৃঢ় বিশ্বাস হবে, আর হতে হবেই। না হতে হলে কিন্তু বেশি দিন মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বলে চালানো যাবে না। শেষ একটাই প্রশ্ন, প্রাক্তন মেয়র ফিরোজ হাকিমকে কি ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে? তদন্তকারী তিনি তো সংস্থা, এখন ভালো তৃণমূল। তদন্তকারী সংস্থা বুঝবে। ভালো তৃণমূল মানে 7 খুন মাফ এটা হতে পারে কি? আমি জানি না প্রাক্তন মেয়রের কি রোল আছে এর মধ্যে, আমি সেটা বলতে পারবো না। আমার মনে হয় না যে তিনি নিজে দাঁড়িয়ে থেকে কোনো বেআইনি পারমিশন দিয়েছেন, আমার মনে হয় না। কিন্তু তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ হবে না হবে সেটা প্রশাসন বুঝবে, সেটা আমাদের মানে আমার আয়ত্তার বাইরে এটা নিয়ে মন্তব্য করা।